আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেটে যাওয়া দুধ বা ছানা কেটে যাওয়া দুধের ছানা দিয়ে কিন্তু আজকের একটা পিঠার রেসিপি করব। খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আর দুধ যদি ছানা কেটে যায় তাহলে কিন্তু ছানাগুলা ফেলে দিবেন না, এইভাবে রেসিপিটা করে নেবেন। এখানে 1 কেজির মতো কিন্তু ছানা আছে, দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং 2টা ডিম দিয়ে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ছানাতে এটাতে এই দুধে যখন আমি জাল করেছি তখন এলাচ দিয়েছি, তার জন্য কোনো এখানে ফ্লেভার দিইনি। আপনারা যদি ফ্লেভার না থাকে তাহলে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ কিন্তু ময়দাগুলো দিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি। এই ছানার পিঠাটা যে খেতে কতটা অসম্ভব মজা, একবার হলো ট্রাই করবেন। তবে কিন্তু ছানাটা যাতে গন্ধ বা টক না হয়ে যায় ওই ছানা দিয়ে বানানো যাবে না। যে ছানাগুলা শুধুমাত্র ফেটে গেছে সেই ছানাগুলো দিয়ে এই পিঠাটা বানালে খুবই সুন্দর হবে। অনেক সময় দেখা গেছে দুধগুলো কেটে যাওয়ার পরে দুধে গন্ধ এসে যায় বা টক টক ভাব আসে, তাহলে ও ছানাগুলো দিয়ে বানানো যাবে না। এটা একবারে ছানাগুলা ফ্রেশ ছানা, মানে দুধটা শুধুমাত্র কেটেই গেছে। দেশ থেকে যখন দুধ বেশি আনে তখন কিন্তু অনেক সময় কিন্তু ছানা কেটে যায়, দুধের আনতে আনতে সময় লেগে যায়, তখনই কিন্তু এভাবে ছানাগুলা বের হয়। এখন আমি একটা ট্রেতে বেকিং পেপার দিয়ে এটাকে তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এই ছানার রেসিপিটা খুবই দুর্দান্ত মজার একটা রেসিপি। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, কিন্তু নিরাশ হবেন না ইনশাল্লাহ। আশা করি কিন্তু আপনারা পারফেক্ট রেসিপি পাবেন, খেয়েও মজা পাবেন। মজা পাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ইনশাল্লাহ। আর এখন তো গরমের দিন, কিন্তু বেশিরভাগে দুধ আনলে বা ফ্রিজে কিছুদিন দুধ থেকে গেলে অনেক সময় ছানা কেটে যায়। এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। খেতে যখন বেক করা হবে তখন কিন্তু বাদামগুলো কিন্তু ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু খুব অসাধারণ একটা মজা লাগবে। তবে এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন, এত সুন্দর একটা মজার রেসিপি। আমি ওভেনে দিয়ে দিলাম, ওভেনটা আগে একটু গরম করে নিয়েছি, 10 মিনিটের মতো গরম করে এখন ওভেনে দিয়ে দিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিটে কিন্তু আমার এটা বেক হয়ে যাবে খুব সুন্দরভাবে। ওভেন থেকে বের করে নিয়ে আসব ইনশাল্লাহ। দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আর একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন, তবে আমি চেকটা দেখাতে পারি নাই, ভিডিওটা স্কিপ হয়ে গেছে যে কোনো কারণে। যাক, এখন কিন্তু আমি এই পিঠাটা কেটে নিচ্ছি। পিঠাটা খেতে যে কত মজার, একবার কি মুখে বলবো, মুখে বলার মতো না। অনেক দুর্দান্ত মজার একটা পিঠার রেসিপি, আপনারা ট্রাই করে দেখেন। আর ছানাগুলা ফেলবেন না, নষ্ট হয়ে যাওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি করা যায়। আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন এই রেসিপিটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি একটা ছানা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে ছানার পিঠাটা। আর এমনভাবে এটা বেক করেছি, নিচে দিয়ে এক ফোঁটাও কিন্তু লেগে যায় নাই। একবারে নরম না একবারে শক্ত না, পিঠাটা খেতে অসম্ভব মজা।